ককরোচ জনতা পার্টি চলমান আন্দোলনের জেরে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়েছে, আর ওই পদে আনা হয়েছে নরেশ গাওয়ারকে। বিনীতকে পাঠানো হয়েছে পঞ্চায়েতি রাজ দপ্তরে। শুধু তাই নয়, বিক্ষোভ করাতে উদ্দেশ্য করে এক ভিডিও পোস্ট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করেছে তার সরকার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সোমবার সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন মোদী। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আর মোদির এই আশ্বাসের পরে 26 দিনে অনশন প্রত্যাহার করে নেন জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে অনশন ভাঙলেন তিনি। ওয়াংচুক সিজিপি পার্টির তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই অনশন শুরু করেন। 26वें दिन मैं आप लोगों को कुछ खास खबर बताना चाहूँगा। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। আর সোনম ওয়াংচুকের অনশন ভাঙার খবরে স্বস্তি জানিয়েছেন সিজিপি প্রধান অভিজিৎ দীপকে। তবে তার আশঙ্কা শুক্রবার রাতে তার দলের কর্মীরা গ্রেপ্তার হতে পারেন। और एक इनपुट मिला है मुझे अभी कि आज रात को शायद से जो कॉकरोच जनता पार्टी की टीम है उन सबको अरेस्ट किया जा सकता है। এরই মধ্যে ওয়াংচুকের অনশন ভাঙ্গায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার বিক্ষোভ নিরসনে সিজিপির সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে আলোচনায় বসছে সরকার। স্থানীয় সময় শুক্রবার দুপুর 12:30টার পর নয়াদিল্লির প্যাটেল হাউসের কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেন সিজিপির প্রতিনিধি দল। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। এছাড়া মেডিকেল পরীক্ষাকে ঘিরে ধারাবাহিক ভুল ত্রুটি বন্ধে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবিতে লোকসভায় বিরোধীদের তোপের মুখে পড়ে সরকার পক্ষ। পরবর্তী হট্টগোলে লোকসভা মুলতবি করা হয়। এরই মধ্যে চলমান এই পরিস্থিতিতে ভারতের দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে তৃতীয় দিনের মতো 17টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ তা চালু হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।